2024 সালে এসে আমরা WWE থেকে ভালো ভালো এবং বড় বড় কিছু সুপারস্টারদেরকে রিলিজ করতে দেখতে পাই WWE। তো অনেকগুলো সুপারস্টারকে WWE রিলিজ করে দিয়েছে, আবার কেউ নিজ ইচ্ছায় চলে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেব WWE তে 2024 সালে কে বা কারা রিলিজ হয়ে গিয়েছিল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রিকো শিট কিন্তু একটা ভালো রেসলার, WWE তে ভালো সে রেসলিং করে গেছে। অনেক বছর যাবত আমরা WWE তে রিকো শিটকে দেখতে পাচ্ছি। রিকো শিটকে কিন্তু WWE আর সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল না বলেই কিন্তু রিকো শিটকে WWE রিলিজ করে দিয়েছে, বা রিকো শিটও চাইছিল WWE তে না থাকার জন্য। কেননা সে AEW থেকে একটা ভালো বা মোটা অঙ্কের টাকা পেয়েছিল বলেই সে AEW তে চলে যায়, WWE কে ছেড়ে দেয়। এছাড়াও সে WWE তে থাকাকালীন ভালো কোনো স্টোরি বা ভালো কোনো ম্যাচে পার্টিসিপেট করতে পারছিল না, তাই সে AEW তে চলে গিয়েছিল রিলিজ পাওয়ার পরবর্তীতে। এবং কি সে বর্তমানে AEW তে রয়েছে এবং একটি ভালো পজিশনে রয়েছে। আশা করি খুব শীঘ্রই রিকো শিট AEW তে একটা চ্যাম্পিয়ন হয়ে যাবে খুব শীঘ্রই। তো দ্বিতীয়তে যে কথা বলবো MVP কে নিয়ে। MVP কিন্তু WWE ফর্মার বা পুরাতন একজন রেসলার। সে কিন্তু 2024 সালে এসে WWE এর সাথে এসে চুক্তি নবায়ন করেনি এবং কি WWE তার সাথে চুক্তি নবায়ন করেনি। তো সে চলে যায় AEW তে। এবং কি কিছুদিন পর আমরা দেখতে পাই 2024 সালের শুরুর দিকে ববি লাস্টি কিন্তু WWE তে ভালো ম্যাচ খেলছিল, কিন্তু তাকে কোনো ভালো একটা স্টোরিতে বা কোনো কিছুতে অ্যাড করা হচ্ছিল না। তো ববি লাস্টির মতো একটা রেসলার যদি ভালো স্টোরি বা ভালোভাবে বুক না করতে পারে WWE, তো সেই চিন্তা ভাবনা করে হয়তো ববি লাসলিও WWE ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং কি সে চলে যায় AEW তে। তারপরে আমরা যে WWE তে দেখেছিলাম হার্ড বিজনেস, MVP, ববি লাসলি এবং কি দ্য হার্ড বিজনেসের যে সকল মেম্বার WWE তে ছিল সকলে কিন্তু AEW তে চলে যায় এবং কি তারা সেখানেও গিয়ে দ্য হার্ড বিজনেস নামে তাদের অফিসিয়াল কাজ করতে শুরু করে। তো WWE তে যারা রিলিজ পাচ্ছে সবাই কিন্তু AEW তে গিয়ে কাজ করতে শুরু করে। এবং কি কিং করবিন বা ব্যারন করবিন কিন্তু 3-4 বছর আগে কিন্তু সে একটা ভালো রেসলার ছিল, WWE তে ভালো ম্যাচ খেলছিল বা ভালো ভালো স্টোরি আমাদেরকে উপহার দিয়েছিল। কিন্তু একসময় আমরা দেখতে পাই কিং করবিন বা ব্যারন করবিনকে NXT তে নামানো হয়। তো 2024 সালে এসে আমরা দেখতে পাই ড্রাফটের মাধ্যমে সে WWE তে আবার ফিরে আসে, কিন্তু তাকে হয়তো WWE ভালো কোনো স্টোরিতে বুক করতে না পারায় তাকেও কিন্তু WWE রিলিজ করে দেয় বা ফায়ার্ড করে দেয়। তো ব্যারন করবিনকেও কিন্তু আমরা WWE তার দেখতে পাচ্ছি না। এবং কি রয়েছে জেন্ডার মহলও কিন্তু 2024 সালের শুরুতে WWE সাথেই ছিল এবং কি সেথ রলিন্স এবং কি রকের সাথে ছোট একটা স্টোরিও আমাদেরকে উপহার দিয়েছিল। তো তারপর থেকে জুন মাসের পর থেকে জেন্ডার মহল এবং কি তার সাঙ্গপাঙ্গ যে দুইজন ছিল তারা সহ কিন্তু WWE থেকে রিলিজ পেয়ে যায়। তো তারা এখন কোথায় আছে সেটা আমার সঠিক জানা নাই, তবে তারা এখন WWE এর সাথে কোনো চুক্তিবদ্ধ নেই। এবং কি ওমেন্সদের মধ্যে একটি বিগ নাম রয়েছে বেকি লিঞ্চ কিন্তু এই বছরের শুরুর দিকে যখন সে WWE অল হেভি চ্যাম্পিয়নশিপটি হেরেছিল লিভ মর্গানের কাছে, তারপর থেকে কিন্তু আমরা WWE তে বেকি লিঞ্চকে আর দেখতে পাচ্ছি না। সেও কিন্তু WWE এর সাথে রিলিজ করেছে বিদায় না, সে কিন্তু একটি ব্রেক চেয়েছিল WWE এর কাছ থেকে, তো তাকে ব্রেকটি দেওয়া হয়েছে, সে কিন্তু রিলিজ হয় নাই। তো ফাইনালি আমরা রয়্যাল নেটফ্লিক্সের প্রথম এপিসোডে আমরা বেকি লিঞ্চকে দেখতে চলেছি। লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি ম্যাচটি চলাকালীন বা ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু আমরা বেকি লিঞ্চকে দেখতে পাবো। এবং কি ওমেন্সদের মধ্যে রয়েছে ইন্ডি হার্টওয়েল কিন্তু WWE থেকে সবে মাত্র বা মাসখানেক হয়েছে ইন্ডি হার্টওয়েল WWE থেকে রিলিজ পেয়েছে বা WWE থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তো তাকে আমরা কোনো ভালো স্টোরিতে দেখতে পাইনি, নর্মাল কিছু কিছু ম্যাচে দেখতে পেয়েছি। তো সে WWE তে ভালো কিছু করে গেছে যে এরকমও না, তো তাকে WWE কিন্তু রিলিজ করে দিয়েছে। এবং কি কাইলা ব্যাক্সটন এবং কি সামান্থা আরবিন কিন্তু আমরা সবাই চিনি, তো তারাও কিন্তু WWE থেকে ত্যাগ করেছে এবং WWE প্রতি তারা ইন্টারেস্ট দেখায়নি। তো তারা দুইজনে WWE তে ভালো কাজ করছিল, ভালো রিং অ্যানাউন্সার বা কমেন্টেটর ছিল। কাইলা ব্যাকস্টেনকে কিন্তু আমরা WWE তে দেখতে পেয়েছি ব্যাকস্টেজে, এবং কি সামান্থা আরবিনকে তো আমরা অবশ্যই দেখতে পেয়েছি রিং অ্যানাউন্সার হিসেবে। তো তারাও কিন্তু WWE থেকে রিলিজ হয়ে গিয়েছে বা WWE ত্যাগ করেছে। এবং কি রয়েছে জায়ালিউকে কিন্তু আমরা WWE তে দেখতে পেয়েছি, ভালো একটা পজিশনে ছিল। তো একসময় আমরা 2024 সালে এসে কিন্তু তাকে রিলিজ করতে দেখতে পাই WWE, তো WWE সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো এইরকম কিন্তু আর অনেক নাম রয়েছে যারা WWE থেকে রিলিজ পেয়েছে। তো যাদের নাম বেশি ইম্পর্টেন্ট বা যারা WWE তে বেশি সময় ধরে রেখেছিল, তো তাদেরকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।